প্রথমবারের মতো খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে নতুন ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস। সকাল ৬টায় খুলনা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতে ঢাকা খুলনার দূরত্ব ২১২ কিলোমিটার কমে গেছে। এই পথে ঢাকা থেকে খুলনায় যাওয়া যাবে পৌনে ৪ ঘন্টায়। বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াতের সময় লাগবে ৯.৫ ঘন্টা। নতুন এই রুটে দূরত্ব কমার পাশাপাশি সাশ্রয় হচ্ছে সময়, কমেছে ভাড়াও। দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন এই রুটে ট্রেন চলাচলে আনন্দিত দক্ষিণাঞ্চলের মানুষ, খুশি রেলওয়ে সংশ্লিষ্টরাও। পদ্মা রেল সেতু দিয়ে বহুল প্রতীক্ষিত রেল চলাচল শুরু আজ। ঢাকা থেকে বেনাপোল দিয়ে দুপুরে পৌঁছানোর পর বেনাপোল থেকে ঢাকা পথে ট্রেনটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যশোরের জেলা প্রশাসক। এ বিষয়ে আজ জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। পাপ্পু, ট্রেনটি কখন উদ্বোধন হবে, কারা কারা থাকবেন সেখানে? এছাড়া এই ট্রেন বেনাপোল থেকে ঢাকা যেতে কতটি স্টেশনে থামবে? তিশা, আপনি যেমনটি বলছিলেন, বেনাপোল ঢাকা রুটে বেনাপোল রুটে চলাচল করবে রূপসী বাংলা এক্সপ্রেস। এটি ঢাকার কমলাপুর স্টেশন থেকে সকাল 10:45 ছেড়ে দুপুর 2:30টায় বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকাল 3:30টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সন্ধ্যায় 7:10। যাত্রাপথে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন স্টেশন যাত্রা বিরতি করবে এবং যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম বেনাপোল রেল স্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল উদ্বোধন করবে এবং ট্রেনটি পৌনে 4 ঘন্টায় বেনাপোল থেকে ঢাকায় পৌঁছাবে। বেনাপোল রেল স্টেশন মাস্টার মোহাম্মদ সাইদুজ্জামান যেমনটি আমাকে বলেছেন, বিষয়টি নিশ্চিত করে বলেন, বেনাপোল ঢাকা এবং বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস প্রতি সপ্তাহে সোমবার বন্ধ থাকবে। নতুন এক ট্রেন যাত্রা পৌনে 4 ঘন্টায় ঢাকা থেকে বেনাপোল পৌঁছানো যাবে। বর্তমান ট্রেন যোগে ঢাকা থেকে টাঙ্গাইল, ঈশ্বরদী হয়ে বেনাপোলে যেতে 7 ঘন্টা 35 মিনিট সময় লাগে। তবে আপনাকে যেটা বলি, পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল রুটের নতুন ট্রেনটি চলাচল শুরু করলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা ফেরত প্রায় 4 ঘন্টা সময় বাঁচবে। বেনাপোল থেকে 827 নম্বর একটি ট্রেন এবং 828 নম্বর একটি ট্রেন রূপসী বাংলা এক্সপ্রেসের ট্রেনটি ঢাকা থেকে সকাল পৌনে 11টায় ছেড়ে দুপুর 2:30টার দিকে বেনাপোলে পৌঁছাবে। বিকাল 3:30টায় ছেড়ে সন্ধ্যা 7:10 ঢাকায় পৌঁছাবে। ট্রেনটি যশোর জংশন, নড়াল, কাশিয়ানী জংশন, ভাঙ্গা জংশন থেকে যাত্রী উঠতে পারবে। দিশা, আপনাকে আরেকটু বলি, দিশা, এটা বেনাপোলবাসীর একটি অনেক দিন চাওয়া এবং বেনাপোলবাসী এবং যশোরবাসী এই ট্রেনটি চালু হওয়াতে, রূপসী বাংলা চালু হতে অনেক খুশি এবং এটা বহুত দিন একটি বেনাপোল যশোরবাসীর কাছে এটা চাওয়া ছিল যে এরকম একটি ট্রেন চলবে, ঢাকাতে অনেক দ্রুত যেতে পারবে এবং সেই তাদের ব্যস্ততা অফিস টাইমটি, অনেকে অফিস করবে, অনেকে ব্যবসায়িক কাজে যাবে, সবকিছু মিলে বেনাপোলবাসী এবং যশোরবাসীর একটা অনেক বড় স্বপ্ন আজকে পূরণ হতে যাচ্ছে। তিশা, পাপ্পু, আপনি থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। পরবর্তীতে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।